আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। আর এই টাইমে বরমাসের সাথে চলে এসেছি একটু কেনাকাটা করবো বলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। এটা তো শ্রাবণ মাস চলছে, আর এই মাসে তো সবুজ রঙের চুড়ি ছোট বড় সবাই পরছে। তো আমি কেন বাদ যাবো? তাই আমিও চলে আসলাম সবুজ চুড়ি পরার জন্য। বছর আর শিব পুজো করতে পারবো না। অনেক ইচ্ছা ছিল শ্রাবণ মাসে পুজো করব, কিন্তু ওই যে হঠাৎ করে আমাদের জেঠি শাশুড়ি মারা গেল, সেই জন্য আর এই বছর পুজো করতে পারবো না। চুড়ি কেনার পরে একজোড়া কানের পছন্দ হয়েছিল, সেই কানেরটা পরতেই বরমশাইয়ের পছন্দ হলো না, আর এমনিতেও আমার মুখটাতেও মানাচ্ছিল না। তো আবার নতুন করে অন্য একজোড়া কানের কিনে নিলাম, আর সেটা বরমশাই পরিয়ে দিল। তারপরে তো প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো সেখানে এক দোকানে বসেছিলাম, আর সবার লাস্টে ফুচকা খেয়েই বাড়িতে ভিজতে ভিজতেই চলে আসলাম। বাড়ি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। তো এখন ঘুমের থেকে উঠে সকালের সংসারের আশেপাশে কাজগুলো শুরু করেছি। কালকে রাত্রে একটু তেল দিয়েছিলাম মাথায়, তাই আজকে সকালবেলায় খুব ঘুম হয়েছে, তাই একটুখানি বেলা হয়ে গিয়েছিল। ঘুমের থেকে উঠতে 6টা বেজে গিয়েছিল। তো ঘুমের থেকে 6টার সময় উঠেই আমার কাজগুলো আমি শুরু করেছিলাম। আজকে জানো তো প্রচণ্ড রোদ উঠেছে, আর মনে মনে কেমন একটা লাগছিল। যে হারে বৃষ্টি হচ্ছে, সকালবেলায় যে এতটা রোদ উঠবে কখনো ভাবতেই পারিনি। রোদ উঠে গেলে তখন সংসারের কাজগুলো করতে গেলে নিজেরই কিরকম লজ্জাবোধ হয়। আজকে তো এমনিতে একটু লেট হয়েছে বটে, তারপরে আবার তার ছিল না কড়াই মাজার জন্য, তো মা গিয়েছিল দোকানে আনতে, তো সেই জন্য বাসন মাজতে আরও আমার লেট হয়ে গেল। সেই ফাঁকা টাইমটায় আমি ব্রাশটা করে নিয়েছিলাম, নয়তো আজকে স্নান সেরে রান্না করতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে অল্প পরিমাণে জামা কাপড় হয়েছিল, তো সেগুলো ধুয়ে স্নান সেরে সোজা চলে আসলাম রান্নাবান্না। এদিকে ভাতটা বসিয়ে উনুনটা ধরিয়ে গিয়েছিলাম, ওদিকে মেয়েকে ম্যাগি রান্না করে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে দেখছি উনুনটা নিভে গিয়েছে। এমনিতেই বর্ষার খড়ি একদমই জ্বলতে চায় না, আর আজকে 2 দিন তো আমার উনুনটা খুবই জ্বালাচ্ছে। আজকে রান্না করব ডাল আর নিরামিষ তরকারি। তো এদিকে প্রেসারের মধ্যে ভাবছি ডালটা সেদ্ধ করতে বসি। এদিকে গরম জল বসিয়েছিলাম কারেন্টে, তো ওটা দিয়েই ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। আর মা নিয়ে এসেছিল পটল আর কিছু পরিমাণে ডাঁটা। তো ডাঁটা দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে একটা নিরামিষ করব, আর পটল ভাজা করব আর ডাল। ব্যাস, এই সিম্পল খাবারটাই অনেক টেস্টি হয়। আজকে জানো তো একটা জিনিস ভুল করে ফেলেছি। মনটা যে আজকে কোথায় ছিল একদমই বুঝতে পারিনি। ভেবেছিলাম পটল ভাজা করব, তো তরকারি কাটতে কাটতে পটলগুলো পুরো খোসা ছাড়িয়ে ফেলেছি। এখন কি করব সেটাই ভাবছি। পটলের খোসা ছাড়া ভাজলে না পটলটা কেমন ভেজভেজে হয়ে যায়, একদমই খেতে ভালো লাগে না। ডালের সাথে কোনো কিছু ভাজা বা সেদ্ধ যদি না হয় আমার আবার না একদম